জাতীয় নির্বাচনের প্রত্যাশা তো হচ্ছে এই নির্বাচন 14, 18, 24-এর পুনরাবৃত্তি হবে না। প্রশাসন নিরপেক্ষ থাকবে, আমরা আগ থেকেই দাবি জানিয়ে আসছি এবং সরকারও কোনো কোনো ক্ষেত্রে আমাদের আশ্বস্ত করেছে। নির্বাচন কমিশন বলেছে যে আমরা নিরপেক্ষতার সাথে একটি আনন্দময় পরিবেশে নির্বাচনটা করার জন্য সচেষ্ট। কিন্তু মনোনয়নপত্র দাখিলের শেষ হওয়ার পর বাছাই যখন শুরু হলো, তখনই আমরা সারা দেশের এই চিত্রগুলোর মাধ্যমে বুঝতে পারছি যে প্রশাসন নিরপেক্ষতার স্বাক্ষর রাখতে পারতেছে না। এটা হচ্ছে যে একই গ্রাউন্ডে দেখা যায় বিএনপির অনেকে মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে, আবার এই জাতীয় গ্রাউন্ডে দেখা যায় আরেকজনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। মাহমুদুর রহমান মান্না ভাইয়ের মনোনয়নপত্র দেখা যায় বগুড়াতে বাতিল হলো, আবার ঢাকাতে এটা বৈধ হলো। একই নির্বাচন কমিশন, এই কমিশনের আন্ডারে হচ্ছে সারা দেশ রিটার্নিং অফিসাররা। এই ঘটনাতে বোঝা যায় যে কোনো কোনো মহল বা কোনো দলের কিছু অংশ উদ্দেশ্যমূলকভাবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে ঠেকিয়ে দেওয়ার জন্যে এই জাতীয় অবস্থার আশ্রয় নিয়েছে। এক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তারা শতভাগ নিরপেক্ষতার পরিচয় দিতে পারেনি বলে আমরা মনে করি। জামাত ইসলামের প্রার্থী ব্যারিস্টার মাহবুল আলম সালেহ, কুড়িগ্রাম 3, একই কেসে আরও 30-35 জন এখন ইউকে ইউএসের নাগরিক, সব কমপ্লিট, কিন্তু মাহবুল আলম সালেহীকে আটকে দেওয়া হলো। তাহলে এটা কি নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসারদের নিরপেক্ষতা অথবা তাদের যে সার্বজনীন নীতির প্রতিফলন তো আমরা বুঝতে পারিনি। ফেনী ওকে হয়ে যায়, কুড়িগ্রাম বন্ধ হয়ে যায়, আটকে যায়। আমাদের এখন তো আমরা সব অংশগ্রহণ করছি নির্বাচনে, দেখা যায় আমাদের প্রতিদ্বন্দ্বী অন্য দলের ইউএস এবং ইউকের নাগরিকত্ব, দ্বৈত নাগরিকত্বের বিষয়টা থাকার পরও সবাই তার কাগজপত্র পেশ করার সুযোগ হয়েছে, কিন্তু নাগরিকত্ব কাগজ কেউ পেশ করেছে, কেউ সুযোগও নিচ্ছে, এমনও ঘটনা আছে। আবার কারোরটা না শুনেই বাতিল বা স্থগিত করে দিচ্ছে। এটা নিরপেক্ষতার প্রমাণ বহন করে না। জাতির আকাঙ্ক্ষিত নির্বাচনের জন্য এই বিষয়গুলো নির্বাচন কমিশন দেখা উচিত বলে আমরা মনে করি। আমরা মনে করি যে সময় আছে এখনো। রিটার্নিং অফিসারদের পর্ব শেষ, এখন তো আপিলে আসছে। স্টিয়ারিং তো নির্বাচন কমিশনের হাতে। নির্বাচন কমিশন ভূমিকা নিরপেক্ষভাবে নিলেই, আমরা বিধির বাইরে যাব না, আইনের বাইরে যেতে চাচ্ছি না, কিন্তু একটা বিষয় তো বলতে হয়, আমাদের জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সাবেক এমপি এএসএম হামিদুর রহমান আজাদ 2013 সালের ফতিহ স্বৈরাচারের হাসিনার আমলের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওই সময় এই মামলায় ওনাকে একটা অজুহাত দেখে ওনার মনোনয়নপত্র বাতিল করল না। এটা হচ্ছে আব্দুল কাদের মোল্লা সাহেবের রায়ের 2 দিন আগে মতিঝিল শাপলা চত্বরে আমাদের একটা সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে উনি সমাবেশের সভাপতি হিসাবে বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যের জের ধরে ওখানে আদালত অবমাননা বক্তব্যের কারণে এটা নিয়ে আসছে। এই বিষয়টা এটা হচ্ছে সুরেশ্বরের আমলে। আমরা তো এই হাসিনাকে তাড়াইয়েই এই গভর্নমেন্টকে নিয়ে আসছি। তো অন্তর্বর্তীকালীন সরকারের যারা যেখানে আছে এটা দেখবে না? এই ডিসি কি বুঝে নাই যে এটা 13 সালের মামলা? এখানে হামিদুর রহমান আজাদ ভিকটিম। হ্যাঁ,
তো এই জন্য আমি মনে করি যে এটা উদ্দেশ্যমূলক। আর হামিদুর রহমান আজাদ পরিচিত লোক, উনি সাবেক সংসদ সদস্য, উনি জামাত ইসলামীর সংস্কার কমিশনের বৈঠকে প্রতিনিধিত্ব করেছেন, উনি অপরিচিত লোক না। এবং নির্বাচন কমিশনও জামাতের প্রতিনিধিত্ব করেন। সেক্ষেত্রে খুব ভেবেচিন্তে এই কাজ করেছে বলে আমার মনে হয় না। এটা কারো দ্বারা পরিচিত হয়ে আইন দেখায়ে এ কাজ করেছে, যেটা আপিলে আমরা শক্তভাবে তুলে ধরব। এটা আশা করি সেখানে আমরা প্রয়োজনীয় ন্যায্য অবস্থানটা দেখতে পাব। আগামীকাল সকাল 11টায় আমাদের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল যাবে, সাম্প্রতিক বিষয়গুলো তুলে ধরবেন এবং একটি অর্থবহ সুষ্ঠু নির্বাচনের জন্য জামাত ইসলামের পর্যবেক্ষণ উপস্থাপিত হবে ইনশাআল্লাহ। না, নির্বাচন তো জনগণের জন্য, পরবর্তী সরকার গঠনের জন্য। আমরা জনগণকে নিয়ে ভূমিকা রাখব। জনগণ হচ্ছে দেশের শক্তি। জনগণকে নিয়ে, জনগণের বাইরে এ সরকার যাবে বলে আমরা মনে করি না। অবশ্যই শুধরে নেওয়ার সুযোগ আছে, না নিলে তারাই অতীতের মতো কলঙ্কিত হবে। তারা যদি এটা শুধাইতে না পারে, তাহলে অতীতের পুনরাবৃত্তি হলে অতীতের মতো যারা কলঙ্কিত হয়েছে তাদের মতো অবস্থা তাদেরও হবে। আমরা তো চাই তারা প্রশংসনীয় ভূমিকা থাকুক, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। কিন্তু তারাই যদি ২৪-এর গণঅভ্যুত্থানের শক্তির সাথে সমন্বয় না করে, শক্তিকে যদি তারা সেভাবে আগে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা না রাখে, তাহলে বোঝা যাবে যে প্রশাসন পক্ষপাতিত্ব ভূমিকা আছে, যেটা আমরা গতকালও বলেছি।